রাধে রাধে। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। মাই সুইট হোম ফ্যামিলির একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে বাইরে অসম্ভব গরম। একদিকে সপ্তাহের শেষ, মনে হচ্ছে যেন কোথাও থেকে একটু ঘুরে আসি, আবার তারপর এত প্রচণ্ড গরম, তখন আবার মনে হয় না বাবা কোথাও যাব না, ঘরেই থাকি। কিন্তু গরম হোক বা ঠান্ডা, আমরা যারা চা প্রেমিক তাদের কিন্তু শীত গ্রীষ্ম বর্ষা 12 মাস চা চাই বলুন। আমারও ঠিক তাই। সকালের জলখাবারে এগ বিকিস খেয়েছি, তারপরেই মনে হচ্ছে যেন গলাটা শুকিয়ে যাচ্ছে, তাই গলা ভেজাতেই চায়ের ব্যবস্থা। চলুন চাটা খেয়ে নিই, তারপর আবার মিষ্টুর বাবা একটা দারুণ জিনিস এনেছে জানেন, সেটি আপনাদের সাথে শেয়ার করব যে ওর বাবা কী আনলো আজ। চা খাওয়া হয়ে গেছে, তারপরেই চলে এসেছি দেবাশিস একটা দারুণ জিনিস এনেছে, সেটি আপনাদের সাথে শেয়ার করব বলে। এই দেখুন, আজ একটু গিয়েছিল নার্সারিতে, সেখান থেকে সে আজ কিনে এনেছে প্রথম ভালোবাসা। অবাক হচ্ছেন না? আমিও অবাক হয়েছিলাম। ভেবেছিলাম হয়তো যেই নার্সারি থেকে গাছগুলো এনেছে সেখানকার দাদা হয়তো এমনিই বললেন। পরে ভেবে দেখলাম যে না, তারা তো এমনিভাবে নামটি বলবে না। গুগলসে সার্চ করতেই দেখলাম যে না, সত্যি সত্যি এই ফুল গাছটির নাম হচ্ছে ফার্স্ট লাভ, অর্থাৎ প্রথম ভালোবাসা। কি সুন্দর না নামটা! আর তার সাথে গাছটিও কিন্তু খুব কিউট দেখতে, ফুলগুলো খুব মিষ্টি, আর এর কিন্তু একটা মিষ্টি গন্ধও আছে। তবে হ্যাঁ, দেবাশিসের আজকের এই উপহারটি কিন্তু তার মেয়ের জন্য। কেন জানেন? আসলে কিছুদিন আগে মিষ্টুর প্রাইমারি সেকশন শেষ, মানে প্রাইমারি স্কুলের জার্নি ওর শেষ। মিষ্টু এবার চলেছে হাই স্কুলের দিকে, আর নেক্সট উইক থেকে মিষ্টুর নতুন ক্লাস শুরু। তাই আমরা দুজনে মিলে ঠিক করেছিলাম যে মিষ্টুকে একটা কিছু উপহার দেব। তাই মিষ্টুকে তখন আমি প্রশ্ন করেছিলাম যে জামা কাপড় আর খেলনাবাটি ছাড়া তোমার কিছু পছন্দের বা ভালোবাসার জিনিসের নাম বলো, আমি আর বাবা চেষ্টা করব তোমাকে সেটা উপহার দেওয়ার। তখন আমার মেয়ের কি আবদার ছিল জানেন? আমার মেয়ের আবদার ছিল একটা মিষ্টি ফুল গাছ তাকে যেন উপহার দেওয়া হয়। এটি শুনে তো আমাদের ভীষণ ভালো লাগলো, আর দেরি না করেই জলদি চলে গেলাম নার্সারিতে। কিন্তু সেই দিন নার্সারিতে ফুল গাছের স্টক ছিল না বললেই চলে। দেবাশিস আজকে আবার গিয়েছিল সকালে, আর সেখান থেকেই এই ফুল গাছটি পছন্দ হলো, এবং নামটাও খুব সুন্দর, ফার্স্ট লাভ। আর এটি হলো আমাদের তরফ থেকে আমার মিষ্টুর জন্য একটা সুন্দর মিষ্টি উপহার, প্রথম ভালোবাসা। তবে চলুন আর দেরি করব না, ওদিকে না অনেক বেলাও হয়ে গেছে। তারপর আবার সন্ধেবেলা বেরোবো, যাবো একটু দু একটা জামা কাপড় কিনতে, কারণ সামনেই মিষ্টুর জন্মদিন। আজ দুপুরে না একটু বেশি করে কাতলা মাছ রান্না করে রাখবো, কারণ কালকে রবিবার, আর রবিবার যতই বলুন এত কাজের চাপ থাকে, তখন আর রান্নায় মন বসে না। তাই আজ একটু বেশি করেই মালাই কাতলা বানিয়ে নিচ্ছি, যাতে পরের দিন শুধু একটু ভাত করলেই হয়ে যায়। এই মালাই কাতলা কিন্তু আমাদের বাড়ির সকলে আমরা ভীষণ পছন্দ করি, কারণ এই মালাই কাতলার স্বাদ কিন্তু অসাধারণ হয়। বহুদিন আগে আমি কিন্তু এই মালাই কাতলার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছিলাম। চিংড়ি মাছের মালাইকারি যেরকম হয়, ঠিক সেরকমভাবেই তৈরি করা যায় এই মালাই কাতলা। আপনারা একবার বানিয়ে দেখবেন, খুব ভালো লাগবে। চলুন তবে, গল্প করতে করতে অনেকখানি কাজ এগিয়ে গেছে জানেন তো। আর এটি হচ্ছে সব থেকে বড় কাজ। নারকেলকে কুড়িয়ে রেখে তারপর নারকেলকে ভালো করে মিক্সিতে পেস্ট করে এইভাবে ছেঁকে নিয়েছি। চলুন তবে, এরপর কড়াইতে সর্ষের তেল দিয়ে মাছগুলোকে ভালো করে ভেজে নিই, কারণ এটি কাতলা মাছ তো একটু কিন্তু লাল করেই ভাজতে হবে, কারণ কম ভাজলে কিন্তু ভালো লাগবে না খেতে। আর ওর পাশাপাশি, মানে যতক্ষণ মাছটি ভাজা হচ্ছে তার পাশাপাশি একটা মশলাও টুক করে রেডি করে ফেলি। তেমন কিছুই নয়, ওই যে নারকেলের দুধটি রেখেছিলাম, সেই নারকেলের দুধের সাথে আমি মিশিয়ে দিয়েছি পরিমাণ মতন লবণ, একটু সামান্য মিষ্টি, একটু লঙ্কার গুঁড়ো, একটু সামান্য জিরের গুঁড়ো, আর একটু হলুদ গুঁড়ো। সব কটি উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে দেব। এরপর একে একে মাছ ভাজা হয়ে গেলে ওই মাছ ভাজার তেলে কিছুটা গোটা গরম মশলা, তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি, আর তারপর ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেলেই দিয়ে দেব নারকেলের দুধটা। এরপর সুন্দর করে মিশিয়ে দিয়ে এটিকে বেশ কিছুক্ষণ ফুটতে দিতে হবে। আর এদিকে পাশাপাশি ভাতটিও বসিয়ে দিয়েছি। আর এই দেখুন,
এখানে কিন্তু বেশ করে ফুটে উঠেছে। এরপর কিন্তু আমরা ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব, দিয়ে আরও বেশ কিছুক্ষণ ফুটতে দেব। আর ফুটতে ফুটতে যখন চারদিকে তেল ছেড়ে দেবে তখনই কিন্তু আরেকটু লবণ মিষ্টি দেখে যদি প্রয়োজন হয় তাহলে আরেকটু লবণ মিষ্টি দিয়ে নামানোর আগে সামান্য গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে ফেলবো। তাহলে কিন্তু আজকে আমাদের তৈরি হয়ে যাবে মালাই কাতলা। এটি কিন্তু অসাধারণ লাগে খেতে, জানেন তো। এই দেখুন, এদিকে আমার রান্না একেবারেই কমপ্লিট। চলুন তবে সুন্দর করে রান্নাটি হয়েও গেছে, এরপর সবাই মিলে দুপুরের লাঞ্চটি সেরেও নিই। আর ওদিকে বললাম আজকে একটু বেশি করেই রান্না করেছি, তো আমি না আলাদা করেই রেখে দিই যাতে কালকেও আমাদের দুপুরের লাঞ্চটি হয়ে যায়। চলুন তবে এদিকে আবার খেয়ে নিই, খাওয়া দাওয়ার পর আবার বেরোতে হবে। এই যে চলে এসেছি আমরা শপিং মলে। আর শপিং মলে আসলেই যেই জিনিসটি সবার আগে আমার নজর কাড়ে সেটি হচ্ছে স্টিলের বাসনপত্র। আর আপনারা তো জানেনই যে আমাদের মতন যারা হাউসওয়াইফ আছেন তাদের সবথেকে পছন্দের জায়গাটিই হচ্ছে রান্নাঘর, কারণ সেখানেই দিনের বেশিরভাগ সময় কেটে যায়। আর রান্নাঘরের বাসনপত্র কিনতে কিন্তু আমার বেশ ভালো লাগে। এদিকে কাচের বেশ কিছু গ্লাসও দেখছিলাম, কিন্তু বিশাল ভারী, জানেন। এগুলো একবার হাত থেকে পড়ে গেলে আর রক্ষে নেই। যাই দেখি ওদিকে আবার ডাকছে কেন। আসলে ওদিকে আমি বাসনপত্র দেখছি, আর এদিকে মিষ্টুকে আর তার বাবাকে দায়িত্ব দিয়েছি জামা কাপড় পছন্দ করার। বহু সময় নেয় জানেন, প্রচুর সময় এখানেই আমাদের চলে যায়। আমরা কিন্তু এসছি প্রায় 1.5 ঘন্টা হয়ে গেছে, এখনও পর্যন্ত মেয়ের জন্য একখানি জামা পছন্দ করতে পারেনি দুজনে মিলে। অবশেষে আমাকে আসতেই হলো। এই দেখুন, এই জামাটা নিশ্চয়ই আপনারা চিনতে পাচ্ছেন, সরস্বতী পুজোর সময় মিষ্টুর জন্য কিনে নিয়ে গিয়েছিলাম। আর আজকেও কিন্তু এই জামাটি পরেও এসছে। তাই ওকেই বলছিলাম যে জিন্সের সাথে পরার জন্য এই গরমে এই হালকা পলকা দেখে টপগুলো কেনো, কিন্তু মেয়ের সেটা ইচ্ছা নেই। মিষ্টুর এবার ইচ্ছে হচ্ছে লং গাউন টাইপের কিছু কিনবে। তবে চলুন একবার খুঁজে আরেকবার দেখি। তবে একটা একটু চোখে ধরেছে, সেটিকেই বারবার ঘুরে ফিরে মেয়ে আর তার বাবা দেখে যাচ্ছে। অবশেষে আমার যদ্দূর মনে হয় সেটিকেই নেওয়া হবে। তবে চলুন আর দেরি করব না, ওদিকে মেয়েকে নিয়ে একবার ট্রায়াল রুমে গিয়ে দেখি যেই জামাটি পছন্দ করেছে সেটি কতটা কি ফিটিংস হলো। আর যদি সব ঠিকঠাক থাকে তাহলে ওই জামাটিই নিয়ে নেব। নিয়ে এবার একটু যাব ফুড কোর্টে, কারণ এখানে এসছি ডায়মন্ড প্লাজাতে, আর ফুড কোর্টে যাব না তা তো হতেই পারে না, একটু তো পেট পুজো করতে হবে। তাই মেয়ের যদি জামা কাপড় পছন্দ হয়ে যায় তারপরেই যাব একটু ফুড কোর্টে। আর দেখুন, হাঁটতে হাঁটতে আসছি তখনই চোখে পড়লো এই ফুলগুলো, কি সুন্দর না। চলুন আর দেরি করব না। এদিকে যতই বলি দেরি করব না, ওদিকে ওরা দুটিতে মিলে আবার দাঁড়িয়ে পড়ে, কোথায় পেন্সিল কোথায় ইরেজার। তবে এবার আর পেন্সিল নয়, এবার খোঁজার পালা হচ্ছে পেন, কারণ মিষ্টুর ক্লাস 5 থেকে পেন। ওরা যতক্ষণে পেন্সিল পেন খুঁজছে খুঁজুক, আমি ততক্ষণ একটু এই ক্যান্ডেলগুলো দেখে নিই। এই কাপ ক্যান্ডেলগুলো ভাবছি একটা নেব, কিন্তু আবার ভয়ও হয়, কারণ মিষ্টুর একটু অ্যালার্জি আছে, মানে যে কোনো রকম সেন্টেড জিনিস থেকে ওকে একটু দূরে রাখতে হয়। চলুন আর দেরি করব না, চলে এসেছি এবার একটু পেট পুজো করতে। তেমন কিছুই নয়, এখানে একটু আমরা নিয়ে নিয়েছি তিবেতিয়ান মোমো, ফ্রাইড মোমো। আসলে স্টিম মোমো আমরা চাইছিলাম, কিন্তু এখন 9:30 বেজে গেছে। তো ওনারা বললেন স্টিম মোমো একটু দেরি হবে, আপনারা বরং ফ্রাইড মোমোটা ট্রাই করুন। তাই 2 প্লেট মোমো অর্ডার দেওয়া হয়েছে, আর তার পাশাপাশি একটা কম্বো প্লেট অর্ডার দেওয়া হয়েছে, যেখানে আছে ফিশ ফ্রাই আর কিছু ফ্রেঞ্চ ফ্রাইস। এবার এক এক করে খাবারগুলো খাই। আর আমার মিষ্টুর অবস্থা দেখেছেন, ঝালে ঝোলে খেয়ে এক্সপার্ট, কিন্তু বাড়িতে এতটুকুও ঝাল খায় না, ঝাল দিলেই চিৎকার। আর এখানে কিভাবে সস দিয়ে মোমোগুলো খাচ্ছে দেখুন। 2 প্লেট মোমো নেওয়া হয়েছে, তার মধ্যে একটা প্লেটের সস মিষ্টুই শেষ করে দিয়েছে। আর এই সসটি কিন্তু ছিল সিজওয়াইন সস। আপনারা তো জানেনই সিজওয়াইন সসে কীরকম অসম্ভব ঝাল থাকে। আর মিষ্টুর এই দেখুন, মিষ্টুর কাণ্ড দেখেছেন, পুরো সসটা চেটেপুটে শেষ। চলুন এরপর চলে এসেছে ফিশ ফ্রাই আর কিছু ফ্রেঞ্চ ফ্রাই। খেয়ে দেই তারপরে বেরোবো, এরপর হচ্ছে বাড়ি যাওয়ার পালা। আগের দিন বাড়ি ফিরতে ফিরতে আমাদের 11:30 বেজে গিয়েছিল, তাই আর ভিডিওটা কন্টিনিউ করিনি। আজ রবিবার, তাই ভাবলাম টুক করে একটু শেয়ার করে নিই যে আগের দিন আমরা কী কী কিনলাম।
আগের দিন মেয়ের পাশাপাশি আমারও কিন্তু একটা উপহার পাওয়া হয়েছে। এই দেখুন, এটি দেবাশিস আমাকে কিনে দিয়েছে, কটনের। আর সবথেকে বড় ব্যাপার হচ্ছে কালারটা কিন্তু খুব মিষ্টি। এই ক্যামেরায় হয়তো কালারটা বোঝা যাচ্ছে না, অ্যাকচুয়ালি কালার হচ্ছে লেমন ইয়েলো। আর তার সাথে যে লেগিংসটি নিচ্ছি সেটি হচ্ছে সি গ্রিন কালার, কেননা গোটা সালোয়ারের গায়ে না ছোট্ট ছোট্ট করে সি গ্রিন কালারের ফুল করা। এই দেখুন, তবে এখানে কালারটা দেখে মনে হচ্ছে স্কাই, কিন্তু স্কাই নয়। আর এরই পাশাপাশি নেওয়া হয়েছে মিষ্টুর রোজকার পরার কিছু জামা কাপড়। আর তার পাশাপাশি এই যে এটি হচ্ছে মিষ্টুর জন্মদিনের জামা। এই যে এটি একটি লং গাউন। এটি সোনায়ের মানে মিষ্টুর শুরু থেকেই খুব পছন্দ হয়েছে। আর যেটি একবার পছন্দ হয়েছে দেখবেন সেটা ছাড়া আরও অন্য কিছু জামা কাপড় চোখেই লাগে না, তাই ভাবলাম এই জামাটি নিয়ে নেওয়া যাক। আর সাইডে কি সুন্দর কুচি কুচি করে কাজ করা, দেখুন। এগুলো দেখেই মনে পড়ে গেল যে আমরাও ছোটোবেলায় আগে এরকম কুচি কুচি দেওয়া জামা কাপড় পরতাম। যাই হোক, চলুন এই ভিডিওটা আর বেশি লম্বা করছি না। আজকের মতন তাহলে এ পর্যন্তই রাখলাম। ফিরে আসছি আবার একটি নতুন দিনে নতুন ভিডিও নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর পুরো ভিডিওটা দেখে যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন।